এটা সিআইএর ষড়যন্ত্র, বাংলাদেশের সুস্থ নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র, ইসলামী জোটের বিরুদ্ধে দাঁড়িয়ে একটি ষড়যন্ত্র। আমাদের বাংলার জনগণ যখন তারা জুলাইয়ের আন্দোলন থেকে স্পিরিট নিয়ে বাংলাদেশের পরিবর্তন চেয়েছে, তখন তারা বিভিন্ন ষড়যন্ত্র তৈরি করেছে। মনে করলে হবে না, আজকে এক হাদি গুলিবিদ্ধ হয়েছে, আজকের সারা বাংলাদেশের শত শত হাজার হাজার জুলাই বিদ্রোহ যোদ্ধা যারা ছিল সকলে গুলিবিদ্ধ হয়েছে। আমরা চাই আজকের এই যাদেরকে সিসিটিভি ফুটেজ দেখে তাদেরকে ধরবেন এবং রাঘব বোয়ালদেরকে শনাক্ত করতে হবে। সেখানে যদি সেই দিল্লি বুবু মোদি হয়, বুবু হাসিনা হয়, সেই হোক না কেন তাকেই ফাঁসিতে ঝুলাতে হবে। স্পষ্ট ভাবে বলতে চাই, সহিংসতার কোনো ন্যায্যতা নেই। মতের দলের ভিন্নতা থাকতেই পারে, তাই বলে হামলা করে দমন করা যায় না। কোন সভ্য সমাজ সেটা মেনে নেয় না। আমরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অপরাধীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাই। দল সুশীল সমাজ নিজেদেরকে সুশীল পরিচয় দিয়ে জুলাইয়ের মুখোমুখি একাত্তরকে করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, জুলাইকে প্রশ্নবিদ্ধ করার জন্য। আমরা ব্যক্তহীন কণ্ঠে বলে দিতে চাই, যারা এই ষড়যন্ত্র করছে জুলাইকে একাত্তরের মুখোমুখি দাঁড় করাবেন না। যদি এটা করা হয় তাহলে জুলাই যোদ্ধারা আপনাদেরকে ক্ষমা করবে না। আমরা এই সুশীলদেরকে বলে দিতে চাই, যদি আপনারা সাবধান না হন, ভারতের চক্রান্ত থেকে বেরিয়ে না আসেন, তাহলে আপনাদেরকেও বাংলাদেশ থেকে বিতাড়িত করতে বাধ্য হব। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে দেখতে পাচ্ছি ভারত ষড়যন্ত্র করছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনারা আমাদের প্রতিবেশী, সুতরাং প্রতিবেশীর মতো আচরণ করুন। তা না করে যদি আমাদের সার্বভৌমত্বের উপর আঘাত আনার চেষ্টা করেন, তাহলে আপনাদেরকে আমরা ভেঙে টুকরো টুকরো করে দেব। বাংলার জনগণ জেগে উঠেছে, আমরা আর কোনো ছাড় দিতে প্রস্তুত নই। এই যে হাদির উপরে যে হামলার উদ্দেশ্যে, মানে হত্যার উদ্দেশ্যে যে হামলা আপনারা হয়তো খেয়াল করেছেন, তাকে যদি কেউ ভয় দেখাতে চেত, তাহলে হামলার টার্গেট অন্য কিছু থাকতো। আমরা দেখেছি টার্গেট তারা মাথাকে নিয়েছে। তার মানে একেবারে নিঃশেষ করে দিতে চাই। ওসমান হাদি যে কথাটি বলেছে যে আমার দায়িত্ব, আমি যদি মরে যাই আমার বাঁচা মরার ফয়সালা স্বয়ং সৃষ্টিকর্তার কাছে, তাই আমি কারো কাছে মাথা নামাবো না। এক ওসমান হাদি চলে গেলে হাজারো ওসমান হাদি জন্ম নেবে এবং এই বাংলাদেশ বিনির্মাণে, বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশ প্রতি রাজনীতি বিনির্মাণে তারা কাজ করে যাবে। আজকে বৈষম্য ছাত্র আন্দোলন ইসলামী বিশ্ববিদ্যালয় আহ্বায়ক হিসাবে আমি এই আজকের বিক্ষোভ এবং পরবর্তী সমাবেশ থেকে আমি দুইটি দাবি করতে চাই। আপনারা জানেন যে ইন্টারিম আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে, দলীয় কার্যক্রম নট আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগকে এখনো নিষিদ্ধ করা হয়নি। অনতিবিলম্বে দ্রুততম সময়ের ভিতরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এবং আরো একটি দাবি, অন্তত পক্ষে নির্বাচনের আগ পর্যন্ত ভারতের সাথে সমস্ত প্রকার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে। ভারতের সাথে আমাদের কোনো আর সম্পর্ক থাকবে না। ভারতের দাদাগিরি আমরা দেখতে চাই না। যারা প্রতিবেশীর সাথে নিজের প্রভুত্ব দেখায়, যারা প্রতিবেশীর সাথে প্রতিবেশী আচরণ করতে পারে না, যারা বন্ধুর সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে পারে না, যারা বন্ধুর সাথে গডফাদারের মতো আচরণ করে, তাদের কার্যক্রমে পরিচালিত হয়, তাদের সাথে আমরা সম্পর্ক রাখতে চাই না। প্রয়োজনে বাংলাদেশের আপামর ছাত্র জনতা প্রয়োজনে না খেয়ে থাকবে, তবু এইরকম প্রভুত্ব, এইরকম সাম্রাজ্যবাদী শক্তির তারা সহায়তা নিয়ে তারা চলতে পারে না, তারা চলবে না। 2024 জুলাই অভ্যুত্থানে আমরা দেখেছি